ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে রেডি হয়ে পড়েছি, একটু চটিয়াতে যাব রেশন আনতে। মার সঙ্গে মা আর আমি যাচ্ছি। তো তোমরা আমি কি করি তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। বাড়িতে থেকে বেরিয়ে পড়েছি, মা আছে সামনে দাঁড়িয়ে। রাস্তায় এসে এই যে মা আর আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, ফোন করেছিল বাবা। তো উনি বলছিল যে আসছে, অন্য একটা কাজে ওখানটা গেছে, তো আসছিল উনি। তো সেই যে আমি আর মা এখানটায় দাঁড়িয়ে আছি। তো এই যে টোটো দেখো, টোটোওয়ালা চলে এসছে। এখান থেকে টোটো করে চুয়াটিয়া ভেতরে আমাদের রেশনটা দেয়, তো সেখানে গিয়ে একবারে সেখানটায় যাব। রেশন আনতে একটু সকাল সকাল যাওয়ার দরকার ছিল, লেট হয়ে গেছে কারণ আমরা জানতাম না। বোন চটিয়ার ওইদিকে পড়তে গেছিলো, তো আসার সময়ও দেখেছে, বাড়ি এসে বলছিল। তারপর এই যে প্রায় 12টা বাজে, তখন আমি আর মা এই যে যাচ্ছিলাম। আর আমাকে ফোন করেছিল, ফোন রেশন দেওয়ার অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, তারপরে আমি আর যাইনি। তো ফোন করে বলছিল আমার যেতে হবে, তো সেই কারণে মা এই যে মার সঙ্গে যাচ্ছিলাম। এমনি বাবাই যায় রেশন আনতে, মাও যায় মাঝে মাঝে, কিন্তু বাবার আজকে কাজ ছিল, সেই কারণে মা যাচ্ছিলো। আর এই যে লাইন ছিল, তো এত বেলায় লাইন থাকে না, কিন্তু এই টাইমে ছিল লাইন। যখন 9-10-এ পড়তাম তখন বান্ধবীরা মিলে সবাই যেতাম রেশন আনতে, কিন্তু এখন আর যাওয়া হয় না। আগে ছিল আমাদের অন্য একটা জায়গা, আর এখন জায়গাটা চেঞ্জ করেছে। আগে ছিল দূরে, আর এখন কাছাকাছি নিয়ে এসছে। তো আমাদের রেশন নিয়ে এই যে দেখো, তারপর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো। তো বৃষ্টি হতে হতে তারপর টোটোকে ফোন করা হয়েছিল, উনি বলছিল আসছি। আর বাজারেও কোনো টোটো ছিল না, তো সেই কারণে এই যে বসেছিলাম। এই যে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে মা বলছিল যে শাকটা কটা ধুয়ে দেয়, আর মা শাক কটা ধুয়েছিল, কিন্তু পাপা রান্নাঘরে, মা যেখানে রান্না করছিল সেখানে খেলছিল। তো খেলতে খেলতে শাক কটা ফেলে দিয়েছে। তো মা বললো আর একটু ধুয়ে নিয়ে আয়, তো সেই কারণে যে আমি ধুতে যাচ্ছিলাম। আমার খুব একটা পছন্দের রান্না আজকে মা করবে, এই বছরে এটা প্রথম রান্না করছে। তো এই জিনিসটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমাদের বাড়ির সবাই এই জিনিসটা খুব ভালো খায়। তো এটা কাঁঠালের আঁটি আর খারকোলের ডাল দিয়ে রান্নাটা হয়। তো তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি জেনে না থাকো যে কী করে রান্না করতে হয়, খারকোল শাক আর কাঁঠালের আঁটি কী করে রান্না করতে হয়, এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা একবার কিন্তু দেখে আসতে পারো। অন্য বছরের তুলনায় এই বছর আমাদের কাছে কাঁঠাল একদমই হয়নি। তো দিদি যখন এসেছিলো, আসার সময় কাঁঠালের আটিগুলো নিয়ে এসেছিলো, তো সেটা দিয়েই মা রান্না করেছে। আর এই যে বৃষ্টি আসতে না আসতে দেখো বোন স্নান করতে শুরু করে দিয়েছে বৃষ্টিতে। রেশন নিয়ে আস্তে আস্তে বৃষ্টিতে ভিজে গেছিলো, তো সে কারণে মা স্নান করতে গেছে। মা বললো যে বাসনগুলো কলপারে আছে, সেগুলো মেজে দে। রান্নার পর যে বাসনগুলো ছিল, তো সেগুলো মেজে কলপারে এসে মাজছিলাম।
আশেপাশে এত শুয়োপোকা হচ্ছে না, কদিন ধরে এই যে আমাদের ঘরের সাইডে একটা শিউলি ফুল গাছ আছে, তো সেই গাছ থেকে প্রচুর শুয়োপোকা ঘরে না যাচ্ছে, আর এই গাছে প্রচুর শুয়োপোকা হয়েছে। তো মারছিল কটা, কিন্তু কত বা মারবে, তো সেই কারণে এই গাছটা কেটে ফেলেছে। সাইডে আরেকটা গাছ আছে, তো সেই কারণে এই গাছটাই কেটেছে। তো আর এত শুয়োপোকা ঘরে ঢুকছে, সারাক্ষণ কিছুতে না কিছুতে লেগে থাকে শুয়োপোকা। আর এদিকে দেখো বৃষ্টি থামার পরে আমি এই ছাতিগুলো মেলে দিচ্ছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে বিকালে যে একটু রাস্তা দিকে যাচ্ছিলাম, আসলে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কোথাও যেতে পারছিলাম না। আর আজকে আর বৃষ্টি হয়েছিল, দুপুরবেলার দিকে হয়েছিল, আর এখন আর হচ্ছে না, আকাশটা ভালোই আছে। তো এই যে রাস্তার দিকে যাচ্ছিলাম। আর এদিকে দেখো পাপা মায়ের সঙ্গে কোথাও একটা গেছিলো ঘুরতে, তো শর্মিলা ওকে আনতে যাচ্ছিলো যে আমার কোলে আসো, আসছিলই না, তো টাটা দিয়ে দিচ্ছিলো। তো তারপর ওই যে একটা দাদা বলছিল আমার কোলে আসো, আমার কোলে আসো, তো ওকেও টাটা দিচ্ছিল, যেতে চায় না, কারণ অচেনা লোকের কোলে যেতে চায় না। দুপুরে পাপার খাবার বানাতে সেই গ্যাস শেষ হয়ে গেছিলো, তো তারপর মটর ভিজানো ছিল, তো সেটা তো সিদ্ধ করতে হবে। তো তার কারণে এই যে দেখো মা উনানে প্রেশার কুকার বসিয়ে তারপর সিটি দিচ্ছিল। তো এইটা মা আগেও অনেকবার করেছে। আর আমাদের বাড়ির সাইডে বিলে জল হয়েছে, আর সবাই মাছ ধরছে, তো প্রচুর মাছ থাকে। তো বাবাও মাছ জাল পাতিয়েছিল, তো এই মাছগুলো বেঁধেছে। আর মা বাড়ি ছিল না, দিদিরা সব চটিয়ে গেছিলো, আর এই মাছগুলো বাবা নিয়ে এসে সন্ধ্যাবেলা, তো সেই মাছগুলো আমি কাটছিলাম। তো কি খাচ্ছ? কি খাচ্ছ দেখাও? কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলো? আম খাচ্ছ? এটা আম? এটা আম? করবে না, কিছু করে। পাপাকে এখন যেটাই খায় জিজ্ঞাসা করা হয় যে কী খাচ্ছ, বলে আমি আম খাচ্ছি, যেটাই খাক না কেন বলে আম খাচ্ছি। তো আমটা খুব ভালো শিখেছে। আর এদিকে আমি বাবার সাথে একটু খেলছিলাম। তো তারপর সন্ধ্যাবেলায় ওই যে বললাম যে চটিয়ে গেছিলো মা, সেই চটিয়া থেকে বাজার থেকে আসার সময় এই যে খাবারগুলো নিয়ে এসেছিলো, আর দিদি খাচ্ছিল, আর এদিকে পাপার খাবার করছিল, রেডি করছিল খাওয়ানোর জন্য। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।